নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে ব্লক কোঅর্ডিনেটর পদে আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে 15,000 টাকা করে। আবেদনপত্র কোথায় পাবে, কিভাবে তোমরা আবেদন করবে, A to Z আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কী হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে রয়েছি। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে দেখে নাও। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে যে ব্যক্তি আবেদন করবে তার নাম দিতে হবে, নেম অফ দ্য ব্লক লেটার দেখতে পাচ্ছ, নেম অফ দ্য ফাদার্স অ্যান্ড হাজব্যান্ড নেম। তো এখানে বাবার বা স্বামীর নাম দিতে হবে। অ্যাড্রেস ইন ডিটেলস, অর্থাৎ তোমার অ্যাড্রেস ডিটেলস দিতে বলেছে। এখানে কিন্তু তোমাকে ছবি অ্যাটাচ করতে হবে। অ্যাড্রেস টাউন বা ভিলেজ তোমাকে দিতে হবে, তারপরে পোস্ট অফিস দিতে হবে, ব্লক দিতে হবে, পিনকোড অ্যান্ড ডিস্ট্রিক্ট তোমাকে দিতে হবে। দেখো, কন্ট্রাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমাকে বৈধ মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ যেটা তোমার কাছে চালু রয়েছে সেই ধরনের মোবাইল নাম্বার একটা দিতে হবে। দেখো, এখানে ইমেল আইডিও ম্যান্ডেটারি বলেছে। ইমেল তোমাকে কিন্তু ম্যান্ডেটারি, অর্থাৎ বৈধ ইমেল আইডি তোমাকে দিতে হবে। ডেট অফ বার্থ তোমার, অর্থাৎ তোমার জন্ম তারিখ দিতে হবে, এবং 1/7/2024 তারিখ অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেটা দিতে হবে। তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। কাস্ট, দেখো এখানে কাস্ট রয়েছে, তুমি কোন ক্যাটাগরির আন্ডারে রয়েছো, তো কাস্ট তোমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এবার দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলস তোমার কাছ থেকে চাওয়া হয়েছে। এখানে ডিটেলস তোমাকে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশানের, অর্থাৎ এক্সাম পাস্ট, তুমি মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছো, ফুল মার্ক কী ছিল, মার্ক অবটেনেড, এবং পার্সেন্টেজ অফ মার্ক পাসিং ইয়ার, তুমি কত সালে কিন্তু মাধ্যমিক পাস করছো। সেম এইচএসের ঘরেও তোমাকে সেম ফিল আপ করতে হবে এখানে। এবং তোমাকে দেখো, গ্র্যাজুয়েশন, যদি তুমি গ্র্যাজুয়েশন পাসের ঘরেও তোমাকে কিন্তু সেম দিতে হবে। এবং পোস্ট গ্র্যাজুয়েট, যদি পোস্ট গ্র্যাজুয়েট কেউ করে থাকো, পোস্ট গ্র্যাজুয়েটের ঘরেও তোমাকে কিন্তু সেম ডিটেলস দিতে হবে। মাস্টার ডিগ্রি করে থাকলে মাস্টার ডিগ্রি এখানে সাবজেক্ট উল্লেখ করতে হবে। এবং দেখো, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, যদি তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকে, রিলেভেন্ট ইয়ার এক্সপিরিয়েন্স, কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। এছাড়াও তোমাকে কিন্তু এই যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেই ডিটেলসগুলো তোমাকে দিতে হবে, অর্থাৎ এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে। এবার অ্যাপ্লিকেশন ডেট এবং সিগনেচার, এখানে তোমাকে সিগনেচার করতে হবে, এবং অ্যাপ্লিকেশন ডেট দিয়ে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নিতে হবে ভালোভাবে। এবার দেখো, তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাকে কী কী ডকুমেন্টস দিতে হবে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে। অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাকে প্রিন্ট আউট করে নিতে হবে, প্রিন্ট আউট করে ফিল আপ করে নেবে। তারপরে দেখো, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক এক্সামিনেশন, এজ প্রুফ সার্টিফিকেট, অর্থাৎ তোমাকে মাধ্যমিকের যে এক্সাম সার্টিফিকেট রয়েছে, সার্টিফিকেট এবং তোমার মার্কশিট, সেগুলো কিন্তু তোমাকে দিতে হবে, এবং এজ প্রুফ দিতে হবে। মার্কশিট, এমপি, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট, এগুলো তোমাকে মার্কশিট দিতে হবে। রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা কিন্তু আধার কার্ড দিতে পারো, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, এগুলো কিন্তু তোমরা রেসিডেন্ট প্রুফ হিসেবে দিতে পারো। কাস্ট সার্টিফিকেট, দেখো তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। কম্পিউটার নলেজ সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই ডিটেলসগুলো কিন্তু তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। এবার দেখো, তোমাদের দেখিয়ে দিই কোন পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হবে। বললাম যে কোঅর্ডিনেটর পোস্টের জন্য তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। দেখো বন্ধুরা, তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা, এই পদে নিয়োগ করা হচ্ছে। তো তুমি যদি অন্য কোনো জেলা থেকে ভিডিওটি দেখে থাকো, তো বলবো অবশ্যই কমেন্ট সেকশনে তোমার জেলার নাম তুমি কমেন্ট করে জানিয়ে দাও। তোমার জেলার যখন কোনো রিক্রুটমেন্ট রিলেটেড ভিডিও আসবে, অবশ্যই আমরা কিন্তু সবার প্রথমে আমরা তা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল পোস্ট রয়েছে একটি পোস্ট, অর্থাৎ এসসি ক্যাটাগরিতে রয়েছে। প্লেস অফ পোস্টিং রয়েছে বোলপুর। দেখো তোমাদের এখানে প্রত্যেক মাসে বেতন যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 15,000 টাকা করে বেতন দেওয়া হবে, এবং তোমাকে বয়স হিসেব করতে হবে 1/7/2024 তারিখ অনুযায়ী, সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে, অর্থাৎ এসসিরা 5 বছরের কিন্তু বয়স তোমরা ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদের কি চাওয়া হয়েছে, মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক, এই সমস্ত বিষয়ের ওপর তোমাকে কিন্তু মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অথবা গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো, তোমাদের কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে, নলেজ ইন এমএস অফিস, ইন্টারনেট, আদার
ক্রাইটেরিয়া, অ্যাবিলিটি, ক্রিয়েট অ্যাক্টিভিটি, অ্যাবিলিটি, ওয়ার্ক হার্ড, এগুলোর কিন্তু তোমাকে সিলেকশন প্রসেস রয়েছে। এখানে ডকুমেন্ট অফ এলিজিবিলিটি অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর, অর্থাৎ তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশান, রিটিন টেস্ট এবং কম্পিউটার টেস্ট, এই সমস্ত বিষয়ের ওপর দিয়ে কিন্তু তোমাদের শর্ট লিস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবার তোমরা আবেদনপত্র কোথায় পাঠাবে? দেখো, আবেদনপত্র পাঠাতে হবে তোমাদের এই ঠিকানায়, অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার বোলপুর বীরভূম, এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে পাঠাতে হবে তোমার আবেদনপত্র। অর্থাৎ সংশ্লিষ্ট জেলার কিন্তু বাসিন্দা হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তারপরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ এটা কিন্তু সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে না তোমরা কিন্তু সরাসরি এটাকে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট বা কোরিয়ারের মাধ্যমে 16ই আগস্ট 2024 তারিখ বিকেল 4টের মধ্যে তোমাদেরকে কিন্তু যারা আবেদন করতে চাও এই ডেটের মধ্যে তোমাদের আবেদন করে নিতে হবে। এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে। এখানে তোমরা ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। একটাই ভ্যাকেন্সি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্টের টোটাল ডিটেলস দেওয়া রয়েছে। রিক্রুটমেন্ট নোটিশ অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা ফর বোলপুর সাব ডিভিশন বীরভূম। তো বীরভূম ডিস্ট্রিক্টের তরফে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। এখানে মেমো নাম্বার এবং নোটিফিকেশান পাবলিশ ডেট কিন্তু দেওয়া রয়েছে 16/7/2024 তারিখে এই নোটিফিকেশানটি প্রকাশ হয়েছে। ক্লিয়ার বন্ধুরা, তোমরা যারা আবেদন করতে চাও খুব সহজেই কিন্তু আবেদন করে নিতে পারবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশান দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে খুব সহজে দেখে তারপরে তোমরা কিন্তু আবেদন করবে। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন রিলেটেড ভিডিও। এই ধরনের প্রত্যেকটি চাকরি রিলেটেড আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, এবং এখনও পর্যন্ত যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।